দেখুন শুধু কোনো রকমের সাইকেল চালিয়ে যাওয়ার মতো রাস্তা আর নেওয়া যাচ্ছে না। দেখুন রাস্তার হালটা। যেখানে যাবো সেটাকে বলা হয় ঈশ্বরীপুরের ট্যাঁকা। আপনাদেরকে যেটা দেখাতে চাই গ্রাম্য পরিবেশ একদম। এখন এগুলো সবুজ হয়ে আছে, দারুণ অপূর্ব লাগছে। কিছুদিন পর সোনার আকার ধারণ করবে। কত সুন্দর সুন্দর বাড়ি, গরু, খামার। একটা ঘাট কিভাবে ভেঙে চলে গেছে নদীর গল্প। পরিত্যক্ত কিছু ট্রলার পড়ে আছে এখানে, প্রচুর রোদ এখানে। আর সুন্দরবনের নদী আঁক মাক হয়ে চলে। হ্যাঁ, কি দারুণ নৌকাটা ভাসছে দেখুন, নোঙর করে আছে। আর ঈশ্বরী পুকুরটা কোথায়? ওখানে পুকুর নয়, ঈশ্বরীপুর। ও ঈশ্বরীপুর, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ ঈশ্বরীপুর। আচ্ছা আচ্ছা। এটা প্রত্যেক বছর বন্যায় নদীপাত ভেঙে যায়। এটা হচ্ছে ত্রিভুজের মতো। ত্রিভুজের দুপাশ থেকে যেমন নদী বয়ে গেছে, এক পাশটা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। আচ্ছা, তো আমরা সেই ঈশ্বরীপুর যাচ্ছি, ঠিক আছে। আজকের উদ্দেশ্য আমাদের সেই ঈশ্বরীপুর। এখান থেকে বাংলাদেশের জাহাজগুলো পাস হয়। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরীপুর, পুকুর নয়, ঈশ্বরীপুর। আসলে আমাদের ডায়মন্ড লাইনে একটা ঈশ্বরী পুকুর আছে না, ওই নামটাই বারবার চলে আসছে, যেটা পাঁচের উপর হাজার পরে। না, এটা ঈশ্বরীপুর। তবে এই অংশটা হারিয়ে যেতে বসেছে। আশা করি আর খুব বেশি দিন থাকবে না। প্রত্যেক বছর নদী বাঁধ ভেঙে যায়, কারণ বুঝতেই পারছেন এখান থেকে জাহাজগুলো পাস হয় মানে জাহাজের যাওয়ার ফলে যে ঢেউগুলো হয় নদী বাঁধে লেগে লেগে নদী বাঁধগুলো ভেঙে যাচ্ছে। সরকার কত খরচ করবে, এরপরে আর সম্ভব নয়। ব্লক দিয়েও থাকেনি, সেই দৃশ্য দেখাবো আপনাদের। চলুন। এটাও সেই ছড়া মারার মতো খুব দুর্গর জায়গা, যেখানে একটা সময় প্রচুর তরমুজ চাষ হতো। এখন উচ্ছে, রাঙা আলু, সবজির ক্ষেত্রে ভরপুর জায়গা, যে কারণে লোক ছেড়েও আসতে চায় না। তো চলুন, আজকের আমাদের উদ্দেশ্য সেই ঈশ্বরীপুর, আপনারা দেখতে পাবেন। আর বলেছি কখন উঠবে রাস্তায় লোকের কিছু কম, এতটাই রাস্তাটাই পেরিয়ে রাস্তা আছে, মানে নদীর ওপার থেকে গিয়ে যেতে হবে, তাই? হ্যাঁ, ওখান থেকে গিয়ে আবার খেয়া দিয়ে এপারে আসতে হবে। আর খেয়া পেরিয়ে আবার এদিকে আসতে হবে। আর ওদিক থেকে গেলে আর খেয়া বেরোতে হবে। এদিক থেকে গেলে খেয়া বেরোতে হবে না, কিন্তু রাস্তা খুব ডেঞ্জারাস। সরু নদী মাঠ থেকে যেতে হবে। ও, তো সেক্ষেত্রে সিঙ্গেল বাইকার যেতে পারলে ভালো। হ্যাঁ, ডবল বাইকে খুব সমস্যা হয়। খুবই চেষ্টা করছি এখন কোন রাস্তা দিয়ে যাই সেটাই চিন্তা করতে। চলো যখন বেরিয়েই পড়েছি ওইটা ঠিক যাবো। এই জায়গাটার নাম কাছারি বাড়ি। আসছে এখান থেকে নিউ বকখালি বলে যে জায়গাটা নতুন তৈরি হয়েছে, ওখানে যাওয়া যাক। এই ডান দিকেই পড়ে। শীতকালে পিকনিক স্পট হিসাবে খুব কাছাকাছি বলতে খুব ভালো জায়গা। এখানে এত লোকের সমাবেশ থাকে যে রাস্তা পার হওয়া খুব চাপের হয়ে যায় গাড়ি নিয়ে। এখন একদম সব ফাঁকা। এখানে আমার একজন বিখ্যাত বন্ধু বাড়ি। যারা আমার বন্ধুরা দেখবে
আমরা হাতানিয়া দোয়ানিয়ার কাছাকাছি চলে এসেছি, তাই তো? আমরা ওখান থেকে বেরিয়ে যাবো না, আজকে আমরা এপার থেকেই যাবো। হ্যাঁ, এপার থেকেই যাবো, ওকে। ব্রিজ বেরোবো না। সামনে দেখা যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। আমরা ওখান থেকে যাবো না, আমরা এদিকে রাস্তা ধরবো। এটাই স্টেশন যাওয়ার রাস্তা। নামখানা স্টেশনে গেছে, এখান থেকেই লোক কলকাতার ট্রেনগুলো পায়, শিয়ালদা যাওয়ার ট্রেনগুলো পায়। আর শিয়ালদা থেকে এসে এখানে নামে বকখালি যে বেড়াতে যাওয়ার জায়গাগুলো যাওয়ার জন্য। এত ধুলো, চোখে মাঝে মাঝে এমন ধুলো পড়ছে, পুরো চোখ কড়কড় করছে। কি হয়েছিল? উঠছে মার্কেট, উঠছে মার্কেট। ও, এটা উঠছে মার্কেট। কখন বসে? সকালে তাহলে সকালে আসতে হবে। ডান দিকে ব্রিজ উঠে গেছে, আমরা ব্রিজ থেকে মার্কেট করবো। ওপর থেকে সুন্দর আমাদের এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সব থেকে সুন্দর ব্রিজ হচ্ছে আমাদের নামখানা ব্রিজ। শুধু ব্রিজ দেখার জন্য অনেকে এখানে ঘুরতে আসে। দারুণ ঘুরেছে, দারুণ লাগে। আমাদের কলকাতা বলুন, হাওড়া বলুন, যত উচ্ছে যে সবজি হিসাবে সাপ্লাই হয় তার 80% উচ্ছে আমাদের এখান থেকেই যায়। নামখানা, নারায়ণপুর আশেপাশের এই অঞ্চলগুলোয় এই সিজনে উচ্ছে আর লঙ্কা চাষ হয়। আগে এখানে তরমুজের জন্য বিখ্যাত ছিল, কিন্তু কিছু বছর আগে পরপর প্রাকৃতিক দুর্যোগের জন্য তরমুজ ব্যবসায় খুব লস হয়েছে যারা চাষবাস করেছিল। তারপর থেকে ধীরে ধীরে তরমুজ চাষটা অনেকটা কমে গেছে, প্রায় বলতে হয়ই না। বাট এখন উচ্ছে আর কাঁচা লঙ্কা বিপুল পরিমাণে চাষ হয়। তো এটা লক্ষ্মীনারায়ণপুর মাধ্যমিক স্কুল। স্কুলটা বেশ ভালোই বড়, এর ভিতরে ভিতরে ভালোই বড় বড় স্কুল আছে। এখানে কি একটা অনুষ্ঠান করছে, গ্রাম্য পুজো টুজো। এখন গ্রামে গঞ্জে মহোৎসব চলছে, মানে মহোৎসব। শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণকে নিয়ে শীতলা বিশালক্ষী সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা উৎসব চলে। সেগুলো প্রায় প্রত্যেক গ্রামেই চলছে। আবার বাইকটা কি ধুলো উড়িয়ে আসছে। তো আমরা আবার একটা ফাঁকা রাস্তায় ঢুকে গেছি। আমরা যেখানে যাবো সেটাকে বলা হয় ঈশ্বরীপুরের ট্যাঁকা। ঈশ্বরীপুরের ট্যাঁকা, ট্যাঁক, ঈশ্বরীপুরের ট্যাঁক। একদম গ্রাম্য পরিবেশ, গ্রামের মধ্যেই চলে এসেছি। আপনাদেরকে যেটা দেখাতে চাই গ্রাম্য পরিবেশ একদম, তো সেখানেই ঢুকে গেছি। সরু রাস্তা, একটা ভ্যান বা টোটো চলাচলের মতো, দু সাইডে লোকের বাড়ি হয়। ব্রিজের নিচ থেকে যে জাহাজগুলো আছে, আচ্ছা, সেটা এই নদীটা থেকে পাস হয়ে মানে পাথর প্রতিমা পেরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে কারণ ধান চাষ হয়েছে। এটা গ্রীষ্মকালীন ধান চাষ। ধান মানে কি বলবো, লক্ষ্মী তুলে দিয়েছে, এখন এগুলো সবুজ হয়ে আছে, দারুণ অপূর্ব লাগছে। কিছুদিন পর সোনার আকার ধারণ করবে, যেটা আমি সব সময় বলি। এই সামনে আছে ফ্লাড সেন্টার। তো এখানে এই দিকটায় কোনো বিপর্যয় হলে বা বড় কোনো ঝড় এলে এখানে সব গ্রামের মানুষরা এসে আশ্রয় নেয়। দারুণ জায়গা। সব খাবার দাবার হজম করতে বেরিয়েছে লাঞ্চের পর। আমরা এখন যাচ্ছি একদম হাতানিয়া দোয়ানিয়া নদীর কাছে।
এখান থেকেই বাংলাদেশি সব পণ্যবাহী জাহাজগুলো একের পর এক বাংলাদেশে যায়। হ্যাঁ, উৎসব তো শেষ হয়ে যাচ্ছে। দারুণ গ্রাম্য পরিবেশ। আমাদের উপরে সফর হবে, আমরা একদম প্রায় নদী বাউন্ডারির কাছেই চলে এসেছি। তো একটি ব্যালেন্স নিয়ে চুপচাপ একদম স্পিল একটু করে যাবে। এখানে শ্রমিকরা মাটি যাচ্ছে, সিমেন্ট ভর্তি করছে, বিক্রি হয়। দেখুন হাতানিয়া দোকানে একটু দাঁড়িয়ে ওই যে দূরে সব জাহাজ দাঁড়িয়ে আছে, এগুলো সব বাংলাদেশি জাহাজ। ট্রলার ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছে। ভালোই ধুলো, ক্যামেরা স্ক্রিনে পুরো দেখা রাস্তা দেখালে নিজেরাই ভয় পেয়ে যাবো। কোথায় যাচ্ছি, কোথা থেকে রাস্তাটা দেখ। রাস্তার হাল খুব খারাপ, মানে এটাই মেন রাস্তা। খুব ভালো ড্রাইভার না হলে গাড়ি রাস্তা ঢালে আর প্যাসেঞ্জার নিচে থাকতো। রাস্তাটা দেখুন, শুধু কোনো রকমে সাইকেল চালিয়ে যাওয়ার মতো। আর এটা কি আইলা থেকে বাঁধ করে দিয়েছিল? আচ্ছা, কংক্রিট দিয়ে ব্লক দিয়ে বাঁধ করে দিয়েছে। খুব পাকা ড্রাইভার না হলে এ রাস্তা থেকে যাওয়া পসিবল না। একটু এদিক ওদিক হলেই নিচে একদম খাদে। সবে শুরু, আরো ডেঞ্জারাস রাস্তা আছে। কি বলিস ভাই? দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি, গরু খামার, লঙ্কা শুকনো করতে দিয়েছে, দারুণ দারুণ সব খড়ের বাড়ি। শহরের মানুষরা এইসব সৌন্দর্য দেখার জন্য মানে তৃষ্ণার্ত হয়ে থাকে, কখন এইসব সৌন্দর্য দেখবো। নদীটা দেখো, হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এগুলো সব আমরা এখন আছি সুন্দরবন যে এরিয়া, ম্যাপে যে সুন্দরবন দেখি সেই এরিয়ার মধ্যে। এই যে নদী, এই নামের সঙ্গে সাজুস্য আছে, হাতানিয়া দোয়ানিয়া। হাতিয়ে নিয়েছে কিভাবে মানুষের সম্পত্তি, ঘর বাড়ি, জায়গা জমি কিভাবে হাতিয়ে নিয়েছে নদী, সেগুলো দেখাবো। আগে আমাদের রাস্তাটা দেখুন। এই রাস্তা ধরে এই গ্রামের লোকেরা বছরের পর বছর হাঁটা চলা করে, গ্রামের লোকেরা যাতায়াত করে। ছোট ছোট স্কুল ছেলে মেয়েরা স্কুলে যায়, পড়াশোনা করে। ডান দিকে পাশেই নদী, আর এইরকম মাটির রাস্তা। বর্ষাকালে এদের কি শোচনীয় অবস্থা হয় ভাবুন। একজন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে শহরে যেতে, মানে কাকদ্বীপে যেতে কিংবা কলকাতা, আপাতত তো কাকদ্বীপে পৌঁছতে কি হাল হয় তাদের, সেটাই দেখুন। এখন গ্রীষ্মের সময় আমাদের গাড়ি বসে চলছে, মানে এর থেকে জোরে চালানো যাচ্ছে না। তাহলে বর্ষার সময় কি হাল হয়? বর্ষার সময় গাড়ি নিয়ে যাওয়া যায় না, বর্ষার সময় তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, মানুষকে হেঁটে যেতে হয়। এই মাইলের পর মাইল রাস্তা হেঁটেই যেতে হয়, তা আবার কাদায় এক হাঁটু পদে।
কোনো প্রেগনেন্ট মহিলার হাল কি হয় ভাব। এটাই হচ্ছে ব্যাপার। বাড়ি আমিও প্রথমে ভেবেছিলাম ওটা খড়ের গাদা, তারপরে দেখলাম লোকের বাড়ি। এই সাইডে সব ভদ্র ছিল, সব নদীতে চলে গেছে। আমরা জিওগ্রাফিতে একটা পড়েছিলাম যে নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে, আর এটা সব সময় চলমান। তো সেই অনুযায়ী এই দিকটা ভেঙেছে। এই যে নারকেল গাছগুলো, পাতাবিহীন নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এই নদীর কবলিত হওয়া যাওয়ার জন্য। আর ওই দিকটা নদীর ওপারটা আর একটা নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে, মদনগঞ্জ। ওই দিকে তো বাড়ছে, ওদিকের চর পড়ে গিয়ে নতুন নতুন গাছ তৈরি হয়েছে। আর এই দিকটা ভেঙে ভেঙে আসছে। এই যে রাস্তা ভেঙে গেছে, এই পোর্শনে ভেঙে গেছিল, যেটা আবার দূর থেকে বাঁধ দেওয়া হয়েছে। দেখুন এই নারকেল গাছগুলো দেখলে বোঝা যাবে একদম বাঁধ পুরো রাস্তার কোলে চলে আসছে বাড়ি। এখানে একটা ভিতরে ফ্ল্যাট সেন্টার আছে, ওই দেখা যাচ্ছে স্কাই কালারে, ওই যে রাস্তার হালাত খুব খারাপ। এই রাস্তা সারানো যায় না, কারণ প্রত্যেক বছর ভেঙে যায়। কারণ এটা পাকাপোক্ত রাস্তা করাও মুশকিল, যে কারণে সরকার করছে না, বা করার ইচ্ছে থাকলেও সম্ভব নয়। কিন্তু এখানেও ভোটাররা থাকে, এখানকার মানুষও ভোট দেয়। তাদের জীবনযাপন খুব কষ্টকর, খুব কষ্টে এদের জীবনযাপন করতে হয়। শহরের সাথে যোগাযোগ খুবই কষ্টকর। একটা গ্রীষ্মের পড়ন্ত বিকেলে আমরা আপনাদেরকে দেখাতে এসেছি গ্রামের সৌন্দর্য। দেখুন নদীটা এখন বর্ষাকাল নয়, তাও নদীর রূপ দেখলে একটু ভয় লাগবে। এ দেখুন একটা খেয়া ঘাট কীভাবে ভেঙে চলে গেছে নদীর গর্ভে। এইবারে দেখুন গাছপালা সব নদীতে চলে গেছে, শুধু রয়ে গেছে এই বাঁধটুকু। এই বাঁধটুকু ততটা শক্তপোক্ত নয় যে এই নদীর শক্তিকে আটকে রাখবে, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে ভেঙে যাবে। কিন্তু আরও একটা বিষয়, কিছু করারও নেই। হ্যাঁ, মানুষের সব কিছুর বাইরে। এইবারে আবার ওই যে গাছগুলো দেখা যাচ্ছে না, ওখান থেকে নদী বাস, ওপারেও নদী এপারেও নদী। এখানকার মানুষজনের মানসিকতাও ভালো নয়। ধরো নদী বাঁধ করতে গেলে যে নদী থেকে ছেড়ে কিছুটা দূর থেকে বাঁধ করবে, সেক্ষেত্রে যে জায়গা দরকার এরা কেউ জায়গা দিতে চায় না। বা ধরো নদী বাঁধ হওয়ার জন্য যে মাটির প্রয়োজন হয়, কেউ মাটিও দিতে চায় না, যে কারণে এখানকার সমস্যাগুলো এরকম জিয়েই থাকে। আর নদীর রূপ যেমন আমরা কোথাও বেড়াতে গিয়ে নদীর রূপ কত সুন্দর দেখি, শুধু সুন্দর নয়, নদীর একটা ভয়ঙ্কর রূপও আছে, যেটা মাঝে মাঝে নদী কূলবর্তী যারা মানুষজনরা যারা বসবাস করে তারা খুব ভালোই জানে। দেখুন ছোট্ট একটি ডিঙি কত সুন্দর, বাম দিকে ছোট ছোট কুঁড়ে ঘর মানুষের, আর এদিকে ডেলি ফিশিংয়ের জন্য ছোট্ট ডিঙি নৌকা ভেসে আছে। দেখুন বাম দিকে লোকের বাড়ি, আমরা নদী বাঁধ করে যাচ্ছি, আর ডান দিকে নদী। তাহলে ভাবুন কতটা কাছে, আমাদের ক্যামেরা এক ফ্রেমে লোকের বাড়ি সহ নদী চলে আসছে।
এইসব বাড়ির লোকেরা কিছু জায়গা জমি আছে, কৃষিকাজ করে, সাথে এই ছোটো ছোটো ডিঙি টাইপের যে নৌকাগুলো আছে এইগুলো দিয়ে এরা ডেলি ফিশিং করে, তার বিনিময়ে এদের সংসার চলে। এইখানে রাস্তাটা যায়, এপারে পুকুর এপারে নদী। হ্যাঁ, এক ফ্রেমে দেখুন, এই বাম দিকে পুকুর, এটা ডান দিকে নদী, রাস্তা এইভাবে বেঁকে চলে গেছে। খুব ভালো পাকাপোক্ত ড্রাইভার না হলে হয় পুকুরে, না হলে নদীতে। হ্যাঁ, অবশ্যই হবে। এরকম সারাক্ষণ ঝাঁকুনিতে 10 থেকে 15 স্পিডে যদি গাড়ি চলে এরকম ঝাঁকুনি খেয়ে, তাহলে তো কোমর পিঠ ব্যথা হবেই। দেখুন, আর একটা পরিত্যক্ত ফিশিং ট্রলার পড়ে আছে এখানে। আর এই যে সারি সারি 3টে তাল গাছ দেখছেন, এগুলো প্রায় মৃতপ্রায় এই নদীর জন্য। এখানে ভারী জোয়ার হলে এইসব বাঁধ হয়তো টিকবে না। হ্যাঁ, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। থেকে চল ভাই, রাস্তা আর নেওয়া যাচ্ছে না। দেখুন রাস্তার হালটা, দেখুন রাস্তা খুবই খারাপ। প্রথম থেকেই বলে আসছি, পাকা ড্রাইভার না হলে এই রাস্তায় প্যাসেঞ্জার এক জায়গায় পড়ে থাকবে, ড্রাইভার এক জায়গায় পড়ে থাকবে, আর গাড়ি এক জায়গায় পড়ে থাকবে। মানে মুখ ভর্তি ঘাম হয়ে গেছে, প্রচুর রোদ এখানে। আর চলে এসেছি, আমার পেছনেই দেখতে পাচ্ছেন হাতানিয়া দোয়ানিয়া নদী, আর প্রচুর রোদ্দুর, তাকাতে পারছি না। তো গ্রাম ছেড়ে একেবারে দূরেই গ্রাম আছে, আর চলে এসেছি একদম নদীর বাউন্ডারিতে। এইটা হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি নদীর বাউন্ডারিয়ে, আর এটা হাতানিয়া দোয়ানিয়া নদী। আর দেখাবো, বাংলাদেশি জাহাজগুলো এই সাইড থেকে আসে, এসে একদম ওই যে মোহনাটা দেখা যাচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে যায় পাথর প্রতিমা, এবং ওখান থেকে ওদের রুট ম্যাপ জানা আছে, বিভিন্ন সুন্দরবনের অলিগলি দিয়ে পৌঁছে যায় বাংলাদেশ। সামনে বর্ষাকাল, তাই এখন থেকেই বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গেছে, আর খুব বেশি দিন নেই। বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে যাওয়ার পর থেকেই বর্ষা শুরু হয়ে যাবে, তাই জোর কদমে বাঁধ মেরামতি চলছে। খুব সুন্দরভাবে কিন্তু বাঁধগুলো বানাচ্ছে, তাই পুরো পারফেক্ট। সামনে বর্ষাকাল, তাই অ্যাডভান্স বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গেছে, প্রায় শেষের পথে, আর কিছুটা করলেই হয়ে যাবে।
তো বৈশাখ জ্যৈষ্ঠী মাস আর 2 মাস আছে, তারপরেই বর্ষা নেমে যাবে। শুধু বলটি কি ওটাই? আরো পাশে না টাচেই ওটা কি আছে? হ্যাঁ। তো আমাদের চ্যানেলে যে পেটকাঠির খেয়াঘাট বলে যে ব্লগটা আছে, ট্রাভেল রেকর্ডটা আছে, সেখানে যে পেটকাঠির খেয়াঘাট দেখিয়েছিলাম, তার আশেপাশে যে জঙ্গল ছিল, এই দূরের জঙ্গলটা তারই সংযোগ। নদীটা দেখুন একদম স্বচ্ছ নীল, আর দূরে ঘন সবুজের কাঁটা গাছ। শুধু কাঁটা গাছ নয়, গেঁয়ো গাছ, সুন্দরী গাছ, নানা রকম গাছে ভর্তি। আর এই সামন থেকেই, এই দিক থেকে বাংলাদেশি জাহাজগুলো আসে আমাদের ইন্ডিয়ার নদীতে, এসে এই দিক থেকে হয়ে এদিকে বাংলাদেশে চলে। বাংলাদেশি জাহাজ মিন্স বাংলাদেশি পণ্যবাহী জাহাজগুলো। যদি একটা জাহাজ যেত তাহলে দেখাতে পারতাম, এখনও কোনো জাহাজ যাচ্ছে না। কি দারুণ নৌকাটা ভাসছে দেখুন, নোঙর করে আছে আর জলের তালে তালে নৌকাটা ভেসেই চলেছে। শুধু নৌকা দেখছেন, এই পাড়গুলো দেখুন, এগুলো একসময় চাষের জমি ছিল, ধীরে ধীরে ভেঙে নদীগর্ভে চলে গেছে, বাঁধটাও পিছিয়ে গেছে। আবার এই যে এই পোর্শনটা দেখা যাচ্ছে, এটা ভেঙে যাবে, আবার বাঁধ কিছুদিন পরে পিছিয়ে যাবে। প্রকৃতির কি লীলা! জেসিবি মেশিন দিয়ে কিভাবে নদী বাউন্ডারিগুলোর কাজ করা হচ্ছে সেগুলো দেখুন। খুব সুন্দরভাবে জেসিবি মেশিন দিয়ে নদী বাউন্ডারিগুলো তৈরি করা হচ্ছে, খুব শক্তপোক্ত হচ্ছে। গ্রাম, আর গ্রামের খুব কাছেই দেখুন দীঘা। মানে এই বাউন্ডারি ভাঙলেই, এই সবেমাত্র দেখালাম যে বাউন্ডারির হালটা, নদী বাঁধের অবস্থাটা দেখুন, পুরো পুরো বাজে পরিস্থিতি। আর এই একটু দূরেই একটা গ্রাম। মানে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় কি
এটাও ভাবার, কারণ সারাক্ষণ একটা আতঙ্ক, এই বুঝি বাঁধ ভেঙে গেল। ও সামনে একটা আরও বিপদ, এখানে তবু তো ওপরে হাঁটা চলার যে বাউন্ডারিটা ইট বাঁধা আছে ওখানে পুরো বাঁধটাই ভেঙে গেছে, নতুন করে একটা বাঁধ দিতে হয়েছে। দেখাচ্ছি চল, পুরো বাঁধটাই ভেঙে গেছে, পাশ থেকে আরেকটা ম্যান মেডেড বাঁধ দেওয়া হয়েছে। কিভাবে ভেঙে গেছে। আর নতুন জায়গা, খুব ভালো লাগছে। এগুলো অফরোডিং বলে না, সচরাচর মানুষ আসতে পারে না, সেই রকম একটা জায়গা। তো খুব সুন্দর নদী, নদীর ওপারে জঙ্গল, আর আমি এপারে নদী বাউন্ডারিতে। সুন্দরবনের নদী আঁক বাঁক হয়ে চলে গেছে, কোনোটাই গেছে বাংলাদেশের দিকে, যেগুলো বাংলাদেশের পণ্যবাহী জাহাজ যাচ্ছে, এবং কিছু কিছু গেছে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গেছে, যেগুলি পরপর মোহনা থেকে ধীরে 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 লোকালয়ের দিকে চলে গেছে। তো এর আগে যে পেটকাটির খাল দেখিয়েছিলাম আপনাদেরকে, এই সামনের নদীটা সেখানে গিয়ে যুক্ত হয়েছে। আর আমার পেছনে রয়েছে একটা গ্রাম্য পরিবেশ, সেখানে মানুষজন মাঠে কাজকর্ম করছে, আর সুন্দর বাতাস, এখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, একেবারে দারুণ বাতাস। আমাদের ঘর সেটি ছিল, এই জায়গা তো মানে অনেকটা দূর। ওই ভিতরেও তোমাদের জায়গা ছিল, ওই জঙ্গলের ভিতর? জায়গা তো মানে আমাকে বিয়ে দেওয়ার পর সে কত মানে বাঁধ আছে তার ঠিক নেই, এসব বাঁধ। এই জঙ্গলটা কি নতুন হয়েছে না অনেক পুরনো? না, জঙ্গল চাপে চাপে আইছে, এধার খর হয়ে যেতে আর ওদিক দিয়ে বেড়ে বেড়ে আসছে। হ্যাঁ, এধার গোটাটা একেবারে গোটাটা ফাঁকা, মানে মানে জল বাঁধ একদম পুরো ভেঙে উড়ে চলে গেছে। নতুন বাঁধ হলো, গোটাটা পালিয়ে আসছে। যা, আর এধারে ওদিকটা গোটা না। তাহলে এগুলো নোনা জল ঢুকে গেছিল তো, কবছর চাষ হয়নি তো তাহলে? না না, আমাদের গোটা হচ্ছে। তাহলে বৃষ্টির জলও ভালোভাবে হতে, এই নদীর জল নোনা না মিষ্টি? না না, নোনা। হ্যাঁ, এদিক দিয়ে বেরিয়ে, মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। সে বলে না নোনায় সোনা ফলে, সেরকম হয়েছে আর কি। এই বাঁধগুলো উচ্ছে চাষ হয়েছিল না, কারণ উচ্ছে গাছ নষ্ট হয়ে গেছে, ঘাস ভর্তি হয়ে গেছে। বা আপনাদের এখানে মুরগিও তো বিশাল বড় বড়। সূর্যটা অপূর্ব সুন্দর লাগছে। প্রতি বিকেলে আমি আছি নদী বাউন্ডারিতে, আর ঠিক গ্রামের মাথার উপরে সূর্যটা ধীরে ধীরে শক্তি হারিয়ে অস্ত যেতে চলেছে।
রাস্তা দেখুন শুধু রাস্তা দেখে দিন মানে রাস্তায় এই রাস্তায় মানুষজন রাত্রেবেলা মানে বিপদে আপদে এই রাস্তা দিয়েই তাদেরকে যেতে হয়। যেন নৈশ অভিযানে বেরিয়েছি দুজনা, সেই দুর্ধর্ষ রাস্তা। মানুষজন দূর থেকে বাজার হাট করে নিয়ে হেঁটে হেঁটে আসতে থাক। কি রাস্তা, মানে ঝড় বৃষ্টি হলে মানুষের আপদ বিপদ হলে মানুষ কিরকম পরিস্থিতিতে যায় শুধু ভাবতে ভরসা। ওখানে ভয়ঙ্কর ব্যাপার।